নমস্কার বন্ধুরা, ভিডিওটা শুরু করার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে কৃষক বন্ধু সব থেকে গুরুত্বপূর্ণ এবং বড় আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। 2023 সালের শেষ আপডেট বলতে পারেন এবং শেষ টাকা দেওয়া বলতে পারেন, সেই আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। যে সকল বন্ধু বান্ধবীরা টাকা পাচ্ছেন, বছরে দুবার করে কৃষক বন্ধু টাকা পাচ্ছেন, কোনো অসুবিধা হচ্ছে না, তাদের জন্য কি বিজ্ঞপ্তি রয়েছে এবং এই মাসে টাকা ঢুকেছে কিনা সব কিছু জানতে পারবেন আজকের এই ভিডিওতে। এবং যে সমস্ত বন্ধু বান্ধবীরা নতুন আবেদন করেছেন দুয়ারে সরকার ক্যাম্পে কৃষক বন্ধুর টাকা পাওয়ার জন্য বা বিডিও অফিসে গিয়ে আবেদন করেছেন, তিনারা কবে থেকে টাকা পাবেন, এই মাসে টাকা পেয়েছেন কিনা এবং তাদের সম্পর্কে নতুন এবং পুরনো দুজনেরই সম্পর্কে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন সব কিছু জানতে পারবেন আজকের এই ভিডিওতে। এবং এই 2023 সালে কবে টাকা ঢুকেছে লাইভ প্রমাণ আপনাদের সঙ্গে আমি শেয়ার করব এবং জানিয়ে রাখি 2024 সালে টাকা আপনারা কত করে পাবেন, কিভাবে পাবেন, সব কিছু জানতে পারবেন আজকের এই ভিডিওতে। খুদ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের ঘোষণা আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে চলেছি। চলুন বেশি কথা না বাড়িয়ে আমরা দেখে নিই যে এই মাসে সত্যি টাকা ঢুকেছে কিনা এবং কত তারিখে ঢুকেছে, কত টাকা করে অ্যাকাউন্টে জমা হয়েছে, সব কিছু দেখে নেব আজকের এই ভিডিওতে। তা চলুন আমরা বেশি কথা না বাড়িয়ে আমরা এক এক করে দেখে নিই। দেখুন এখানে লেখা আছে, এখান থেকে কিন্তু এসএমএসটা এসেছে, স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে এবং মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশেই এসএমএসটা পাঠানো হয়েছে। কি পাঠানো হয়েছে আমরা নিচে এক এক করে দেখে নেব। দেখুন এখানে লেখা আছে, প্রিয় সাথী, আমার অঙ্গীকার অনুযায়ী কৃষক বন্ধুর নতুন প্রকল্পে আর্থিক সহায়তার পরিমাণ আগের তুলনায় দ্বিগুণ করে বছরে সর্বাধিক 10,000 টাকা ও সর্বনিম্ন 4,000 টাকা করা হয়েছে, যা আগের মতোই 2 কিস্তিতে পাওয়া যাবে। তাহলে আপনারা বুঝতে পেরেছেন যে আগের মতোই 2 কিস্তিতে টাকা পাওয়া যাবে এবং সর্বোচ্চ 10,000 টাকা এবং সর্বনিম্ন 4,000 টাকা। তাহলে আপনারা বুঝতে পেরেছেন এই টাকা করে পরিমাণ কিন্তু আপনাদের অ্যাকাউন্টে জমা করা হবে যে সমস্ত বন্ধুরা কৃষক বন্ধু অ্যাপ্লাই করেছেন। এবং নতুন যারা আছে তাদের জন্য কি বিজ্ঞপ্তি রয়েছে আমরা দেখে নেব। তারপরে কী লেখা আছে দেখুন, রবি 2023-24 মরশুমের জন্য এক কিস্তির 2,000 টাকা 2023-12-18 তারিখে ব্যাংক অ্যাকাউন্টে জমা করা হলো। তাহলে আপনারা বুঝতে পেরেছেন, স্পষ্টভাবে এখানে কিন্তু জানিয়ে দিয়েছে যে রবি শস্যের টাকা অলরেডি ব্যাংক অ্যাকাউন্টে জমা করা হয়ে গিয়েছে। 2023 সালের শেষ টাকা কবে জমা করেছে এই দেখুন এখানে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে 12-18-2023, অর্থাৎ আপনারা বুঝতে পেরেছেন 18 তারিখ 12 মাস 2023 সাল, অর্থাৎ আজকে 20 তারিখ, দুদিন হচ্ছে ব্যাংক অ্যাকাউন্টে জমা করা হয়ে গেছে। যে সমস্ত বন্ধুরা টাকা পাচ্ছেন, কোনো অসুবিধা হয়নি, তাদের অ্যাকাউন্টে অলরেডি জমা হয়ে গেছে। অনেকে হয়তো এসএমএস পেয়েছে, অনেকে পাননি। তা যিনারা এসএমএস পাননি তেনারা অ্যাকাউন্ট চেক করে টাকা তুলতে পারেন। আমার মনে হয় 100% গ্যারান্টি আপনাদের অ্যাকাউন্টে টাকা জমা হয়ে গেছে, কাউরের বাদ নেই। কত টাকা জমা হয়েছে এখানে দেখুন লেখা আছে 2,000 টাকা। তাহলে আপনারা বুঝতে পেরেছেন। তারপরে আমরা দেখে নেব কি লেখা আছে। তারপরে দেখুন লেখা আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনারা ভালো থাকলে আমরা ভালো থাকি, কারণ কৃষি আমাদের গর্ব, আপনারা আমাদের গর্ব, শুভেচ্ছা সহ মমতা ব্যানার্জি। তাহলে আপনারা বুঝতে পেরেছেন এখানে খুদ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশেই এই এসএমএসটা পাঠানো হয়েছে। এবং কি বুঝলেন যে টাকা অলরেডি এই যে ব্যাংক অ্যাকাউন্ট দেখিয়ে দিয়েছে, এই ব্যাংক অ্যাকাউন্টে জমা করা হয়ে গেছে। আশা করি প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়ে গেছে, আপনার অ্যাকাউন্ট চেক করে টাকা তুলুন। এবং কি বলেছে 2024 সালেও টাকা আপনারা পাবেন। টাকা যে দেবে না আর এরকম কোনো বিজ্ঞপ্তি এখানে লেখা নেই, অর্থাৎ আপনারা আমরা সকলে টাকা কিন্তু যেভাবে পাচ্ছি এইভাবে টাকা পেতে থাকবো, কোনো অসুবিধা হবে না। এবং নতুন যে সমস্ত বন্ধুরা অ্যাপ্লাই করেছিলেন দুয়ারে সরকার বা বিডিও অফিসে, তাদের অ্যাকাউন্ট চেক করুন। যদি টাকা না ঢোকে আমাকে এসএমএস করবেন, তাদের জন্য আমি একটু খোঁজ নিয়ে দেখব। তাহলে অবশ্যই আপনারা এসএমএস করবেন এবং কৃষক বন্ধু সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে
নোটিশ করুন, তাহলে আমি আপনার উত্তর দেওয়ার চেষ্টা করব। তো এই ছিল ছোট্ট একটি আপডেট। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে এবং এই চ্যানেলের সঙ্গে অবশ্যই যুক্ত হয়ে থাকবেন। ধন্যবাদ।